গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মানবতাবিরোধী অপরাধের বিচার কাজ সম্পূর্ণ করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৩ গঠন করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর মূল ভবনের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফকালে এ কথা জানান। এ সময় শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সহ সংশ্লিষ্ট দপ্তরসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আইন উপদেষ্টা বলেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের মানবতাবিরোধী অপরাধের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এই বিচার কাজের গতি সন্তোষজনক। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে এ বছরের ১৭ জুন যাত্রা শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর মূল ভবনে দ্রুতই শুরু হবে বিচারিক কাজ। দেশের স্বার্থে, আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে, আমাদের যে ন্যায় বিচার আছে, আইনের শাসন আছে, মানবাধিকার আছে, এটাকে সুপ্রতিষ্ঠিত করার স্বার্থে আমাদের যে জুলাই গণঅভ্যুত্থানকালে যে আমাদের ১,০০০-এরও বেশি ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং হাজার হাজার মানুষকে পার্মানেন্টলি পঙ্গু করা হয়েছে, এই ভয়াবহ মানবতা বিরোধী অপরাধের বিচার অপরিহার্য, অনিবার্য। সেই বিচার করার লক্ষ্যে প্রথম থেকে আমরা অবিচল আছি এবং বিচারের যে গতি আছে সেতে আমরা যথেষ্ট সন্তুষ্ট আছি। আজকে আমরা যে দ্বিতীয় ভবন আছে, দ্বিতীয় যে ট্রাইব্যুনালটা আছে, দ্বিতীয় ট্রাইব্যুনালটা এই ভবনে পার্মানেন্টলি যেন উঠে আসতে পারে, এটা লক্ষ্যে নির্মাণ কাজ শুরু হয়েছিল, সেই কাজটা আছে কমপ্লিশন হয়েছে। সেকেন্ড ট্রাইব্যুনাল অলরেডি কাজ করছে টিন শেডে, আর কয়েকদিনের মধ্যে মূল ভবনে চলে আসবে। আমরা বিচার কার্যে যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং এটা যে শুধুমাত্র আইন মন্ত্রণালয় না, আপনি গৃহায়ন পূর্ত মন্ত্রণালয় বলেন বা অন্যান্য সংশ্লিষ্ট যত সরকারি প্রতিষ্ঠান আছে সবাই যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, আজকে দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ অতি দ্রুত সম্পন্ন হওয়ার মধ্যে দিয়ে তা আবারও আপনার এটা প্রমাণিত হলো। তা আমরা এমনকি এটাও চিন্তা করছি, আমরা এখন টিন শেডটা খালি হয়ে গেলে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত ৩ও করতে পারি।